দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে পালাবদল। অঙ্গকলিঙ্গের পর বঙ্গ পদ্ম শিবিরের দখলে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথমবার দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রবার দিনভর রাজধানীতে ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর। দুদিনের সফরে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। দেখা করবেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিদের সঙ্গে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। তারপর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। দুপুর 3টে নাগাদ উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা শুভেন্দু অধিকারীর। বিকেল 4:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ 15 বছর পর রাজ্যে পালাবদল। অঙ্গকলিঙ্গের পর বঙ্গ পদ্ম শিবিরের দখলে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, এই ডবল ইঞ্জিন সরকারে দিল্লিতে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর সফর কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে? এই সফর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত 10 দিন বাদে যে সরকারে বসার পরে তিনি এই প্রথম দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী হিসেবে। এতদিন তিনি যেতেন বিধায়ক হিসেবে, বিরোধী দলনেতা হিসেবে বা দলীয় কাজে তিনি যেতেন, এবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে। এইটা যেমন একদিকে, তেমন অন্যদিকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে গতকালই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় 1 ঘন্টার বেশি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সীমান্ত সংক্রান্ত যে বিষয়গুলি আটকে ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভার সম্প্রসারণ, বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য বা পূর্ত দপ্তর, এই যে গুরুত্বপূর্ণ যেগুলো দপ্তরগুলো রয়েছে সেগুলো কাদের সেই ক্যাবিনেট কিভাবে সাজানো হবে তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং সেটা বোধহয় আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা হবে। এছাড়াও এই যে কেন্দ্রীয় খবর, যে সমস্ত অনুগুলো যেগুলো আগের সরকারের আমলে নানা কারণে যে বকেয়া বাকি ছিল এবং সেই বকেয়াগুলো রাজ্যের পরিকাঠামো এবং বাস্তবায়ন করতে, প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে এই কেন্দ্রীয় সাহায্যগুলো কিন্তু খুবই প্রয়োজন। কারণ রাজ্যের ভারে ভবানী অবস্থা, অর্থাৎ রাজ্যের ভারে কোষাগারের টাকা প্রায় নেই বললেই চলে। অর্থনীতির অবস্থা খুবই খারাপ। পশ্চিমবঙ্গে প্রায় 10 লক্ষ কোটি টাকার বেশি ঋণ রয়েছে। তো সেই জায়গা থেকে আজকের গুরুত্বপূর্ণ এই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বিকেলবেলা। এবং এই ডবল ইঞ্জিন সরকারের অধীনে বাংলার জন্য যে বিশেষ আর্থিক প্রবেশের দাবি এবং নানান রকম যে উন্নয়নমূলক প্রকল্প, সেগুলোর একটা রোডম্যাপ নিয়ে এখানে বিস্তারিত কথা হতে পারে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ। কারণ এই প্রথমবার কিন্তু প্রায় 49 বছর পরে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কেন্দ্র এবং রাজ্যে একই সরকার দেখতে পাচ্ছে। এবং যেটা বারবার ভারতীয় জনতা পার্টি বলতো বা প্রচারেও এনেছে, যে কেন্দ্রে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার। ভারতবর্ষে 22টি রাজ্যে এখন কিন্তু এই ডাবল ইঞ্জিন সরকার রয়েছে। তো সেই জায়গাটা থেকে পশ্চিমবঙ্গ অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, অর্থাৎ বঙ্গ বাদ ছিল, অঙ্গ আর কলিঙ্গ হয়েছিল, কিন্তু এবার বঙ্গটাও তার সঙ্গে জুড়লো। ফলে এই অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এই যে একটা বিরাট সাফল্য, একটা বড় অ্যাচিভমেন্ট, তো তার তো একটা পুরস্কার হওয়া উচিত। তো সেই পুরস্কার কি আর্থিক প্যাকেজ, পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ। কারণ
আমরা জানি যে এই যে যুদ্ধের আবহে এখন অর্থনীতির যা অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে দেশের অর্থনীতির অবস্থা যেটা, সেই প্রেক্ষিতে এই পশ্চিমবঙ্গের জন্য আদৌ কি কোনো বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া সম্ভব হবে? যদি পশ্চিমবঙ্গকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হয়, তাহলে তো অন্য রাজ্যও এটা নিয়ে দাবি করতে পারে তাদের বিশেষ আর্থিক প্যাকেজ। তো অনেকগুলো বিষয় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভঙ্গুর অর্থনীতি, সেই সঙ্গে এখানে শিল্প, কর্মসংস্থান একটা বড় বিষয়। তো তার একটা রোডম্যাপ খুব গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে এই রাজ্যের ভাতা যেগুলো দেওয়া হচ্ছিল সামাজিক প্রকল্পে, সেগুলোও কিন্তু এবারে বিজেপি বাড়িয়েছে, কিন্তু তার আর্নিং, তার ইনকাম কি হবে, কোথা থেকে সেই টাকা আসবে, এটাও কিন্তু একটা আলোচনার বিষয় রয়েছে। তো এখন দেখা যাক যে আজকে বিকেলবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বৈঠক করবেন, তাতে প্রধানমন্ত্রী এই রাজ্যের জন্য কি দিশা দেন, আমাদের যখন সেদিকেই দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ বিপ্লব দা আপনাকে। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দুর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একে ঋণের বোঝায় কার্যত জর্জরিত বাংলা। প্রশাসনের মহলের একাংশের মতে এই পরিস্থিতিতে কেন্দ্রের সহায়তা ছাড়া উন্নয়নের গতি ফেরানো সম্ভব নয়। দিল্লির দরবারে গিয়ে ডাবল ইঞ্জিন সরকারের সুফল বাংলার মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই রূপরেখায় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইতে পারেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মন্ত্রিসভা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।